সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা সেলফে কাজ করেন আপনারা জানেন সেলফটা আপডেট হওয়ার পরে অনেক সমস্যা দেখা দিচ্ছে। ইতিমধ্যে তার মধ্যে একটা সমস্যা হলো যে আমরা যখন পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে চেষ্টা করি অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য, অ্যাকাউন্ট লগ ইন হয় না, ক্লোজ দেখায়। তো আপনারা এই সমস্যাটা কীভাবে দূর করবেন, কীভাবে এই সমস্যাটার সমাধান নিয়ে আসবেন, তাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। তো আমরা এখান থেকে সর্বপ্রথম সেলফটাকে ওপেন করলাম, তারপর এখান থেকে থ্রি লাইনে ক্লিক করলাম, তারপর লগ ইন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমরা আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি যে নাম্বারে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়েছে। তারপর এখান থেকে আমি কি করলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমি এখান থেকে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখেন আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর লগ ইন করুন এখানে ক্লিক করে দিচ্ছি। লগ ইন করুন ক্লিক করার পর দেখেন এরকম একটা অপশন চলে আসলো যে মোবাইল নাম্বার অথবা পাসওয়ার্ড সঠিক নয়। আপনারা দেখতে পারতেছেন এরকম একটা অপশন চলে আসলো। তো আমার কিন্তু নাম্বার এবং পাসওয়ার্ড সবগুলোই সঠিক ছিল, তাও কিন্তু আবার এই অপশনটা চলে আসছে। তো আপনারা কীভাবে এই সমস্যা থেকে সমাধান নিয়ে আসতে পারবেন তাই কিন্তু এখন দেখাচ্ছি। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেন, আপনি কিন্তু এই সমস্যা থেকে সমাধান নিয়ে আসতে পারবেন। তো এখান থেকে এই সমস্যার সমাধান নেওয়ার জন্য আপনারা সর্বপ্রথম এখানে কি করবেন, দেখেন একটা অপশন চলে আসছে এখানে যে পাসওয়ার্ড ভুলে গেছেন নামে একটা অপশন। আপনারা কী করবেন, এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যে নাম্বার পাসওয়ার্ড ভুলে গেছেন বা রিসেট করবেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে ওটিপি পাঠান একটা অপশন পেয়ে যাবেন। আপনারা দেখতে পারতেছেন ওটিপি পাঠান নামে একটা অপশন। আপনারা কী করবেন, এই অপশনটায় ক্লিক করে দিবেন। তো ওটিপি বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার ওই নাম্বারে কোম্পানির পক্ষ থেকে একটা ওটিপি চলে আসবে, যেটার মাধ্যমে আপনি পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন। দেখেন আমার কিন্তু অলরেডি ওটিপিটা চলে আসলো। আমি কিন্তু এখান থেকে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পর কিন্তু আমি আমার পাসওয়ার্ডটা পরিবর্তন করব। আমি দেখেন ওটিপিটা দিয়ে দিলাম। তারপর এখানে আপনাদের একটা সমস্যা হয় কি, আপনাদের ওটিপি আসে না, যার কারণ হলো আপনারা ওটিপি পাঠানো অপশনে আপনারা ৩-৪ বার ক্লিক করেন। আপনি একবার ক্লিক করে রাখবেন, ওটিপিটা কিছুক্ষণের ভিতরেই চলে আসবে। আপনারা বারবার চেষ্টা করার কারণে এখানে এই সমস্যাটা হয়। তো এখান থেকে কিন্তু আমি আমার নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো এখান থেকে দেখতে পারতেছেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আপনাদেরকে দেখাচ্ছি আমি কি পাসওয়ার্ডটা দিলাম। দ্বিতীয়বার কিন্তু আমি আবার ওই পাসওয়ার্ডটাই দিব। ওই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমি এটা আবার কনফার্ম করব। তো আমি দ্বিতীয় পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি। আমার কিন্তু দ্বিতীয় পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেল। আপনারা এখানে একটু দেখতে পারবেন আমি পাসওয়ার্ডটা কীভাবে দিছি। আমি কিন্তু এরকম আপনার সংখ্যা এবং নাম দিয়ে পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পাসওয়ার্ডটা অনেকটাই সুরক্ষিত হবে। যেখানে আমি পাসওয়ার্ডটা দিলাম, তারপর কি করবেন, এই পাসওয়ার্ড দ্বিতীয়বার আবার ওই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর এখান থেকে সাবমিট করুন নামে একটা অপশন আছে, আপনারা এই সাবমিট করুন এখানে ক্লিক করে দিবেন। সাবমিট করুন ক্লিক করে এরপর এরকম একটা পপআপ মেসেজ চলে আসবে। এখানে দেখতে পারতেছেন পাসওয়ার্ড পরিবর্তন। আপনি কি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে চান? যদি আপনি করতে চান তাহলে অবশ্যই হ্যাঁ বাটন এখানে ক্লিক করবেন। আমি এখান থেকে হ্যাঁ বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পারতেছেন একটা পপআপ মেসেজ চলে আসলো, আপনার পাসওয়ার্ড পরিবর্তন সফল হয়েছে, আবার নতুন করে লগ ইন করুন। তো এখান থেকে আমি নতুনভাবে এখন লগ ইন করতে পারবো। তো ওকে বাটনে ক্লিক করে দিলাম। তারপর আমি এখান থেকে নতুন পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব। আমার নাম্বার অলরেডি দেওয়া আছে, আমি এখান থেকে নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন আমি লগ ইন করুন এখানে ক্লিক করে দিচ্ছি। লগ ইন করুন ক্লিক করার পর দেখতে পারতেছে আমার কিন্তু ভিতরে নিয়ে চলে আসলো। এখন কিন্তু আমি আমার অ্যাকাউন্টের ভিতরে যেতে পারবো। এখন কিন্তু আমি এখান থেকে 4 ডিজিটের পিনটা আমি এখানে দিয়ে দিব। আপনারা দেখতে পারতেছেন আমার পিনটা কিন্তু দেওয়া হয়ে গেল। তারপরে এখান থেকে প্রবেশ করুন এখানে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পারতেছেন আমি কিন্তু আমার অ্যাপসের ভিতরে অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম, এবং কি আমি অ্যাপসের ভিতরে এখানে দেখতে পারতেছেন অ্যাপসের ভিতরে আমি চলে আসলাম। তো তারপরে এখানে অ্যাপসের ভিতরে চলে আসার পর কিন্তু আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে নতুন করে, আর কিন্তু পাসওয়ার্ডটা রিসেট করতে হবে না। আর আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন। আর আপনারা যারা সেলফে কাজ করতে চাচ্ছেন, পরিপূর্ণ সাপোর্ট নিয়ে, পরিপূর্ণ গাইডলাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন সেলফে, আপনারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে এখানে কাজ করতে পারেন। আমার বিজনেস মেম্বার হয়ে কিন্তু এখানে কাজ করতে পারবেন, এবং কি আমার টিম মেম্বার আপনি হয়ে যেতে পারেন। এবং কি আপনি যদি আমার মাধ্যমে কাজ করেন আপনাকে কিন্তু আমাদের বিজনেস গ্রুপে জয়েন করে দেবো, যেখান থেকে আপনি লাইভ সাপোর্ট নিতে পারবেন, এবং লিডারের মাধ্যমে এখানে সাপোর্ট নিয়ে প্রত্যেক দিন ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। আর আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে, এবং কি ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেখতে পারতেছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারে সরাসরি কল করবেন, তাহলে কিন্তু আপনারা এখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যারা এখনও সেলফে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন নাই তারা কিন্তু অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিও দেখে কিন্তু আপনারা এখানে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন। আর অবশ্যই কিন্তু যে রেফার কোডটি দেখতে পারতেছেন বিজনেস অ্যাফিলিয়েট আইডি, ওই আইডিটা কিন্তু অবশ্যই ইউজ করবেন, তাহলে কিন্তু আমার রেফারে বা আমার মেম্বার হয়ে আপনি কাজ করতে পারবেন।
তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।